আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই মাদ্রাসার পথে রওনা দিলাম, কারণ আজ মাদ্রাসাতে সবসময় পরীক্ষা হচ্ছে, সেই জন্য পরীক্ষার দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করার জন্য। মাদ্রাসাতে গিয়ে দেখি শুধু চারপাশে পড়াশোনা আর মনোযোগ, সবাই ডুবে আছে পরীক্ষার খাতায়। যে পরীক্ষায় মনোযোগ থাকে সেই পরীক্ষায় সাফল্যের দরজা খোলে। তারপরে নাস্তা করতে যাওয়া বলে পরীক্ষার হল থেকে বাইরে চলে আসলাম। তারপরে বাইরে এসে একটা হোটেলে গিয়ে দেখি কিছুই এখনো তৈরি করা হয়নি, তো সেখানে বসে থেকে সময় নষ্ট না করে মাদ্রাসায় এসে বাইক নিয়ে বাড়ি চলে গেলাম। মাদ্রাসা থেকে বাড়িতে আসলাম, কিন্তু আবার আধ ঘন্টা পরে মাদ্রাসা থেকে খবর আসলো যে মাদ্রাসাতে একজন ডাক্তার আসছে। সেটা শুনে আমি আর আব্বু মাদ্রাসার পথে রওনা দিলাম। মাদ্রাসাতে যাওয়ার পথে বাজার থেকে ফল আর কিছু মিষ্টি নিয়ে মাদ্রাসার পথে রওনা দিলাম। তারপরে কিছুক্ষণের মধ্যে মাদ্রাসাতে চলে আসলাম। মাদ্রাসাতে এসে দেখি ডাক্তার অফিসে বসে আছে। তারপরে মাদ্রাসার ছেলেরা ডাক্তারের জন্য নাস্তা রেডি করে দিল। তারপরে ডাক্তারের সাথে কথা বলে আব্বুকে আর আমাকে কিছু ওষুধ লিখে দিল। তারপরে ডাক্তাররা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিল। ডাক্তার যে ওষুধগুলো লিখে দিয়েছে, একটু পরে আমি ওষুধ আনতে যাবো ডাক্তারের সাথে। ডাক্তারের রেস্ট নেওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে পড়লাম ওষুধ আনার উদ্দেশ্যে। ডাক্তার যেসব ওষুধ লিখে দিয়েছে সেগুলো যেখানে সেখানে পাওয়া যায় না। ওষুধ নিতে আমরা বরুণহাটে চলে আসলাম ডাক্তারের সাথে। এই ডাক্তারটা যেসব ওষুধগুলোর প্রচার করছে সেগুলো একটা কোম্পানির ওষুধ। এইসব ওষুধ যেখানে সেখানে পাওয়া যায় না। এটাকে ফার্মেসি বলে না, এটাকে পিপি বলে। এখানে সব ওষুধ না থাকায় বাকি ওষুধগুলোর অর্ডার দিয়ে 3টে ওষুধ নিয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম। ডাক্তারদেরকে একটু মাদ্রাসাতে রেখে আসার জন্য মাদ্রাসাতে গেলাম। তারপরে মাদ্রাসা থেকে আবার সোজা বাড়ির পথে রওনা দিলাম। তারপরে রকেটের গতিতে বাইক চালিয়ে সোজা বাড়িতে চলে আসলাম। তো গাইজ, আজকের ব্লগটা এতটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।